আমি সৌমি। আজ তোমাদের সাথে একটা অন্যরকম চিকেন রেসিপি শেয়ার করি। চলো, আজ করেছিলাম ধাবা স্টাইল চিকেন মশলা। পেঁয়াজগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর অনেক ধরনের পেস্টও বানাতে হবে। আস্তে আস্তে বলছি। ফার্স্টে একটা কড়াইয়ে কিছুটা ঘি আর সাদা তেল দিয়ে দেবো। তারপর জিরে ফোড়ন দিয়ে মাংসগুলো এক এক করে দিয়ে দেবো। আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো মাংস ইউজ করেছি। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। চলো একটু ততক্ষণে বাইরের ওয়েদারটা দেখে নিই। এরপর একটু ভাজা হয়ে আসলেই মাংসটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তারপর এইভাবে একটু নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিতে হবে। আর স্বাদ মতো নুন অবশ্যই দরকার। বেশ, এগুলোকে একটুখানি ভালো করে এপিট ওপিট নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ হতে দেব। দেখো, মাংসতে কিন্তু আমি একটু জল ইউজ করব না। নিচে থেকেই মাংস যা জল ছাড়বে সেটাতেই ওটা সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে রেখে দেব। এরপর এই যে পেস্টটা, এটা ছিল কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্ট। এটাকে একটু দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে তারপর আবার ঢাকাটা খোলার টমেটোটা যেটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দেব। এখানে আমি 2টো টমেটো ইউজ করেছি। বেশ, তারপর ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর সেদ্ধ হচ্ছে না মাংসটা। একটু আমি জল দিইনি, জানো তো, একটু অল্প চিনি দিতে হলো কালারটা যাতে সুন্দরভাবে আসে। এরপর মাংসটা সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে কাস্তুরি মেথি ছড়িয়ে দাও। ব্যাস, গরম গরম পরিবেশন করে ফেলো ধাবা স্টাইল চিকেন মশলা। কেমন হয়েছে তোমরা দেখে জানিও কিন্তু অবশ্যই। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।